আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন হলো, কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের 5 শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায়। এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি? আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি। খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের এজেন্ডা ধারক কিছু এনজিও। ঠিক একইভাবে এই সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে, আমাদের দেশের পেপারসে, বিভিন্ন ফোরাম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছেন। বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সমকামিতা অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিককরণের চেষ্টায় রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার, তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার। এবং এই ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আজকে দেখুন, যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে, সমকামিতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, বিকৃত যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে, সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ এনে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে। প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না, কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয়। এই জন্য শরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয়। তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হয়, সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।